আপনারা দেখছেন মিঠির গল্পঘর। আর আজকের গল্প আকাশ আর গ্রামের কাঠবেড়ালি। ভোরের কুয়াশায় মোড়ানো শান্ত স্নিগ্ধ একটি গ্রাম। চারদিকের কুয়াশার চাদর ভেদ করে বাঁশঝাড়ের ফাঁক গলে সোনাঝুরি সূর্যের আলো এসে পড়ছে মাটিতে। গাছে গাছে তখন পাখিদের ঘুম ভাঙা কিচিরমিচির গান। গ্রামের সেই চেনা মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছেন দাদু আর তার নাতি আকাশ। তবে দুজনের পৃথিবীটা যেন একটু আলাদা। আকাশের এক হাত পরম ভরসায় দাদুর হাতটা আঁকড়ে ধরে রাখলেও অন্য হাতে ধরা তার সাধের স্মার্টফোনটি। চারপাশের এই অপরূপ রূপকে বুড়ো আঙুল দেখিয়ে তার চোখ জোড়া আটকে আছে স্ক্রিনে। হয়তো কোনো খেলায় মগ্ন, নয়তো ফেসবুকের নিউজ ফিড স্ক্রোল করতে ব্যস্ত। কিরে আকাশ, শহর থেকে গ্রামে এলি চারপাশটা একটু দেখবি বলে, আর তুই কিনা সারাক্ষণ ওই ছোট্ট বাক্সের ভেতর চোখ গুজে আছিস। দূর দাদু, গ্রামে কোনো ভালো নেটওয়ার্ক নেই, কোনো বিনোদন নেই, বোরিং চারপাশ। হাঁটতে হাঁটতে একসময় তারা এসে দাঁড়ালো এক বিশাল দিঘির পাড়ে। দিঘির শান্ত জলে থরে থরে ফুটে আছে অজস্র লাল সাদা শাপলা। ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক বুড়ো আম গাছ, যা তার বিশাল ডালপালা ছড়িয়ে ছায়া বিলোচ্ছে। এমন সময় দাদু পরম স্নেহে আকাশের হাত থেকে আলতো করে ফোনটা কেড়ে নিলেন। তারপর আলগুছে তা চালান করে দিলেন নিজের পকেটে। আকাশ কিছু বুঝে ওঠার আগেই দাদু দুহাতে তার চিবুকটা ছুঁয়ে মুখটা উপরের দিকে তুলে ধরলেন, যাতে স্ক্রিনের কৃত্রিম আলো ছেড়ে ছেলেটা অন্তত একবার এই চোখ জুড়ানো প্রকৃতির মুখোমুখি হতে পারে। চোখ বন্ধ কর তো দাদু ভাই, এবার একটা লম্বা শ্বাস নে। বাতাসটা খুব মিষ্টি আর ঠান্ডা দাদু। দেখ, এই যে গাছের পাতা বাতাসের দোলায় দুলছে, দিঘির জলে রোদের আলো ঝিলমিল করছে। এর চেয়ে বড় বিনোদন আর কি হতে পারে? প্রকৃতি আমাদের শান্ত হতে শেখায়। দাদুর আঙুল ধরে আকাশ আবার হাঁটতে শুরু করল। ঠিক তখনই তার চোখ পড়ল একটা ছোট্ট কাঠবিড়ালির দিকে। মাটিতে পড়ে থাকা একটা পাকা পেয়ারা খাওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে, কিন্তু পেয়ারাটা তার নাগালের চেয়ে একটু দূরে হওয়ায় কিছুতেই টেনে নিতে পারছিল না। ফোনের স্ক্রিন থেকে মুক্ত আকাশ এবার নিজেই বাস্তবের মায়ায় জড়িয়ে পড়ল। সে পা টিপে টিপে পরম মমতায় এগিয়ে গেল এবং পেয়ারাটা আলতো করে কাঠবিড়ালিটার একটু কাছে এগিয়ে দিল। পরম আশ্চর্য, কাঠবিড়ালিটি একটুও ভয় পেল না, বরং আকাশের দিকে কৃতজ্ঞ চোখে চেয়ে পেয়ারাটা মুখে নিয়ে সুর সুর করে গাছে উঠে গেল। কৃত্রিম গেমের দুনিয়ায় যে আনন্দ আকাশ কখনো পায়নি, আজ প্রকৃতির এই ছোট্ট উপহারে তার মুখে ঠিক তেমনই এক অদ্ভুত ও অপার্থিব তৃপ্তির হাসি ফুটে উঠল। দাদু দেখলে, ও ভয় পায়নি, ও আমার দেওয়া খাবারটা নিল। ঠিক তাই, গ্রামের এই গাছপালা পশু পাখি এরা খুব সরল। তুমি যদি এদের ভালোবাসো, এরাও তোমাকে আপন করে নেবে। শহরে আমরা শুধু নিতে শিখি, কিন্তু গ্রাম আর প্রকৃতি আমাদের দিতে শেখায়। মনে রাখিস ভাই, প্রকৃতির দান এবং মানুষের ভালোবাসা, এই দুইয়ের মেলবন্ধনেই প্রকৃত সুখ। কৃত্রিম জিনিসে ক্ষণিকের আনন্দ মেলে, কিন্তু মনের শান্তি মেলে এই মাটির কাছাকাছি থাকলে। দাদু, আমি বুঝতে পেরেছি, ফোনের স্ক্রিনের চেয়ে এই বাস্তব পৃথিবীটা অনেক বেশি সুন্দর। আমি আর কখনো গ্রামকে বোরিং বলবো না। দেখতে দেখতে কেটে গেল সারাটা দিন। মেঠো পথের সকাল গড়িয়ে এখন শান্ত মায়াবী বিকেল। দিগন্তের শেষ প্রান্তে সূর্যটা যখন বিদায় নিচ্ছে, তখন গোটা আকাশ জুড়ে যেন আবির আর সোনা রঙের মেলা বসেছে। গ্রামের এক বিস্তীর্ণ মাঠের কোণে একটা খড়ের গাদার পাশে
পাশাপাশি বসে আছেন দাদু আর আকাশ। আকাশের হাতে এখন আর সেই যান্ত্রিক স্মার্টফোনটি নেই, সেটি হয়তো এখন অনেক দূরে পড়ে আছে। তার বদলে তার চোখের তারা জুড়ে এখন শুধুই মুগ্ধতা। সে পলকহীন চোখে তাকিয়ে আছে প্রকৃতির এই জাদুকরী সূর্যাস্তের দিকে। গোধূলির মায়াবী আলো এসে পড়েছে আকাশের মুখে। ভালো করে খেয়াল করলে দেখা যেত আকাশের ঠোঁটের কোণে লেগে থাকা সেই নির্মল অপার্থিব হাসি। আর ঠিক তখনই দাদুর একজোড়া পরম স্নেহের হাত আশীর্বাদের মতো এসে ছুঁয়ে গেল আকাশের মাথা। দুই প্রজন্মের এই নীরব একাত্মতা যেন প্রকৃতির কোলেই পূর্ণতা পেল।